হতে লাগে $1,40,000, নারী থেকে পুরুষ হতে লাগে $1,25,000, লিঙ্গ সার্জারিতে লাগে $30,000, চেহারা সার্জারি করে মেয়ে পুরুষ করে ফেলতে লাগে $25,000 থেকে $60,000, ব্রেস্ট সার্জারির জন্য লাগে $5,000 থেকে $10,000। শুধু তাই না, প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে মেয়ে হয়ে থাকতে হবে, প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে ছেলে হয়ে থাকতে হবে। এটা একটা খরচ আছে, প্রতি বছর $1,000 উপরে তাকে খরচ করতে হবে। 2017 সালে শুধু পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট, এই মার্কেটটা ছিল $11.5 কোটি, এবং 2024 সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে $97 কোটি। তার মানে দেখেন, এই যে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, একটু গ্যাপ নেই, যে আজকে যে বাংলাদেশে একটা একটা ইয়ে আছে যে আমেরিকাতে, আমি একটু সময় নিচ্ছি, আমি একটু আপনার কাছে সময় নিচ্ছি, আমেরিকাতে প্রতি বছর $223 বিলিয়ন লাগে শুধুমাত্র মদ খাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয়, ভাঙচুর হচ্ছে, কেউ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে, পরের দিন অফিসে আসতে পারতেছে না, এই যে মদ খাওয়ার কারণে $223 বিলিয়ন ক্ষতি হয় আমেরিকার প্রতি বছর। আমাদের বাংলাদেশ এই ক্ষতিটা থেকে বেঁচে আছে না বেঁচে নাই? এই খরচটাকে আমাদের করা লাগতেছে, এই টাকাটাকে আমাদের নষ্ট হচ্ছে। এটা আমাদের উলামায়ে কেরামের অবদান। আমাদের উলামায়ে কেরাম মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, জিনার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটা অবস্থা, এমন একটা মনোভাব তৈরি করে রাখছেন, যার কারণে এই বাংলাদেশের বিলিয়ন 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 ডলার বেঁচে যাচ্ছে। তাহলে আজকে এই যে নতুন করে আমাদেরকে এত বিলিয়ন ডলার এই দেশকে খরচ করতে হবে, তো এটা আমাদের কিছুই করণীয় নাই, আমাদের ডাক্তার সমাজের কিছুই করণীয় নাই। আজকে কেন একজন ডাক্তারের বিরুদ্ধে কথা বলবে না যদি সে আসলে দেশপ্রেমিক হয়ে থাকে? আজকে আমরা উলামায়ে কেরাম দেশপ্রেমিক, তারা এই বিষয়ে কথা বলতেছেন। এটা কি শুধু উলামায়ে কেরামের জিনিস? আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ বাবা, আমাদের কোনো এখানে বলার কিচ্ছু নাই? আপনার ছেলে তো, আমাদের উলামায়ে কেরামের সন্তান তো এখানে পড়ে না, তবু তারা কথা বলতেছে। তাহলে আজকে আপনি যাদের সন্তান এই পাঠ্যপুস্তক পড়বে, যাদের সন্তান এই কনফিউশনের মধ্যে ভুগবে, এই মানসিক অসুখে তারা আক্রান্ত হবে, তারা সে কোনো কথাই বলতেছেন না। কেন এরকম হচ্ছে? তাহলে ভুক্তভোগী তো আমরাই হব। সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে, আর তার ছেলে যে সব পুরো সার্জারি করে মেয়ে হয়ে গেছে, সেই ছেলেটা মানে এমন যে লম্বায় 6 ফিট, এরকম কাঁধ প্রশস্ত, মাসল, মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ। সে মেয়েদের পোশাক পরে, সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো। সেই ছেলেটাকে দেখে বাবা হু হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল, আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না। আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন। আজকে এই ভিডিও যেখান থেকে দেখতেছেন, যার বাসায় সন্তান আছে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 7 বছর 4 বছর, আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়ায় রেখে যাচ্ছি। আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তান সে কি হয়ে যাবে, আমি জানি না। সে কি আসলে মুসলমান থাকবে, সে কি আসলে নারী থাকবে, আমার মেয়ে শিশুটা কি নারী থাকবে কিনা, আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা, আমি বলতে পারতেছি না। তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি, এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন, যাতে করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা থেমে যায়। এই সমস্ত যারা এনজিও, যারা অপকর্ম করতেছে, যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সব কিছু তারা করতেছে, তারা যেন নিবৃত্ত হয়, তারা যেন নিরস্ত হয়। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।